বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকের এই উপস্থিতি। বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ পুরুষের অধিকার আদায়ে লড়াই করে আসছে। এ লড়াই ততদিন চলবে যতদিন পুরুষের প্রতি বৈষম্য থাকবে, সুবিচারহীনতা থাকবে। আমাদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। সবচাইতে বেদনাদায়ক প্রশ্ন হলো, ঘরের বউ নির্যাতন করে নাকি? তারা মনে করে ভিকটিম না হলে কেউ প্রতিবাদ করছে না। কিন্তু কিছু পুরুষ, কিছু মানুষ খাওয়া এবং ঘুমানোর জন্য পৃথিবীতে জন্মায় নাই। মানুষের উপকার এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের কাছে গুরুত্বপূর্ণ টেনশন। তারা বলেন যে পুরুষ নারীকে সামাল দিতে পারে না সে আবার পুরুষ নাকি? আর আমরা বলি যে মেয়ে মা বাবার বাড়ি থেকে সহিংস বেপরোয়া মনোভাব এবং অতিরিক্ত চাহিদা নিয়ে এসেছেন, কার সাধ্য তাকে সামলানোর? আর তাকে সামলাতে হবে কেন? সে নিজে সামলে চলবেন, এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য, এটাই নিয়ম। পুরুষরা শুধু ঘরের বউ দ্বারাই নির্যাতিত হয় না। পুরুষরা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, আইনি ভাবে পুরুষরা নির্যাতিত হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখলাম গলাচিপায় ইমন নামের এক কিশোর এক মেয়ের প্রতারণায় আত্মহত্যা করেছেন। এখানে যদি মেয়েটা আত্মহত্যা করত তাহলে ছেলেটাকে কিন্তু ঠিকই আটক করা হতো। এখন মেয়েটার কিছুই হয় নাই, আটকও হয় নাই, ভবিষ্যতেও মেয়েটার কিছু হবে না। এটাই হলো আইনি বৈষম্য। আপনারা অনেকেই দেখেছেন এক কালচারাল অফিসারকে তার অফিসের মধ্যে ঢুকে তার স্ত্রী কিভাবে হামলা করেছে। একইভাবে রাজবাড়ী পাংশা হাসপাতালে ঢুকে তার স্ত্রী স্বামীর উপর হামলা চালিয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কলাপাড়াতে এক দর্জি দোকানে স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। ব্রাহ্মণবাড়িয়াতে নারীর উপর হামলা করেছে, অর্থাৎ পুত্রবধূ শাশুড়িকে মেরে খালের পাড়ে ফেলে দিয়েছে। ছেলেটাকে বিদেশে বাড়িতে বসে পুত্রবধূ যা ইচ্ছা তাই করেন, কোনো কিছু বললেই শাশুড়ির উপর হামলা। রাজশাহীতে এক কলেজ শিক্ষার্থী নারী, উনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এক শিক্ষকের গলায় ছুরি বসিয়ে দিয়েছে। ওই শিক্ষক নাকি তাকে স্কুল থেকে টিসি দিয়েছিল। কয়েকদিন আগে পাথরঘাটায় বউ শাশুড়ি মিলে এক যুবককে বেধড়ক পিটিয়েছে। এই যে কয়েকটি ঘটনা বললাম, ঘটনাগুলো হলো 15 দিনের ব্যবধানের। এই ঘটনাগুলো ব্যাপক ভাইরাল। এই ঘটনাগুলো প্রমাণ করেছে নারী কতটা সহিংস বেপরোয়া হয়ে উঠছে। এই ঘটনাগুলো প্রমাণ করেছে পুরুষরা কতটা নির্যাতিত হচ্ছে। কিন্তু কথা হলো, পুরুষের শক্তি থাকার পরেও পুরুষ কেন পাল্টা আক্রমণ করছে না? পুরুষের পাল্টা আক্রমণ না করার কারণ, পুরুষ আক্রমণ করলে পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা, যৌতুক মামলা, পুরুষ আক্রমণ করলেই এই আক্রমণটাকে এদেশের মিডিয়া বড় করে দেখানো হয়, বড় করে দেখায়। তাছাড়া পুরুষরা ওই সমস্ত নারীদের মতো সহিংস বেপরোয়া এবং বিশৃঙ্খল নয়। পুরুষ মারলেও দোষ আর মার খেলেও দোষ। পুরুষ মারলে বলবে অসভ্য জানোয়ার, আর পুরুষ যদি মার খায় তখন বলবে কাপুরুষ। এই যে পুরুষকে মারা হচ্ছে, পুরুষ মার খাচ্ছে, নারী এত সাহস কোথায় পায়? এই সাহস জুগিয়েছে রাষ্ট্র। কারণ রাষ্ট্র পুরুষকে উপেক্ষা করে তৈরি করেছে একতরফা নারী বান্ধব আইন। আর এই একতরফা নারী বান্ধব আইনের ফলে পুরুষরা নির্যাতিত হচ্ছে, পুরুষ তার অধিকার হারাচ্ছে। প্রশ্ন আসতে পারে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আবার পুরুষ অধিকার কি? আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও সবকিছুতে চলছে নারীতান্ত্রিক আইন। আইনকে কাজে লাগিয়ে পুরুষের উপর চলছে নির্যাতন।